সংরক্ষণ না করায় বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে মাগুরা জেলার 4টি উপজেলার শতাধিক বধ্যভূমি ও গণকবর। মুক্তিযোদ্ধাদের অভিযোগ, নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস বই পুস্তক ছাড়া বাস্তব উপাদানে তুলে ধরার চেষ্টা কম। মাগুরা পিটিআই বধ্যভূমি থেকে বিস্তারিত জানিয়েছেন সুজন মাহমুদ। 1971 সালে মাগুরায় প্রায় শতাধিক বধ্যভূমি রয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে মাগুরা পিটিআই স্কুল, এবং এই পিটিআই স্কুল আমরা যেটা মুক্তিযোদ্ধার কাছ থেকে যেটা জানতে পেরেছি, মাগুরার সবথেকে বড় টর্চার সেল এবং গণকবর এই পিটিআই মাঠ, এবং এই যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনেই কিন্তু তাদেরকে রাখা হতো। তাছাড়া মাগুরা জেলার বিভিন্ন জায়গা, যেমন নোমানী ময়দানের পাশে যে ডাকবাংলো রয়েছে সেই ডাকবাংলো, এবং ঢাকা রোডে ফটকি নদীর পাড়ে যেখানে ময়লার ভাগাড় হয়ে এখন রয়েছে, এরকম মাগুরার বিভিন্ন স্থানে কিন্তু গণকবর এবং বধ্যভূমি রয়েছে। কিন্তু মাগুরায় প্রশাসনিকভাবে বিভিন্ন জায়গা সংস্করণ করা হলেও কিন্তু মুক্তিযুদ্ধের বধ্যভূমি এবং গণকবরে কোনো সংস্করণ করা হয়নি। সেইগুলো কিন্তু বাগান এবং ময়লার ভাগাড়ে কিন্তু পরিণত হয়েছে। এখানে মুক্তিযোদ্ধারা দাবি করছেন যে নতুন প্রজন্মের কাছে যেন এইটাই মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে হলে এই জায়গাগুলো, স্মৃতিচিহ্নগুলো সংস্কার করা দরকার। এই ছিল মাগুরা থেকে বধ্যভূমি এবং গণকবরের সর্বশেষ খবর।